আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আল্লাহ আমাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। তাই আজকে আপনাদের জন্য নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই টপিকটা হচ্ছে, আমি মনে করি খুব মূল্যায়ন যারা মা বাবা আছেন তাদের জন্য। তো কথাটা হচ্ছে, মনে করেন আপনার সন্তান, আপনাদের ছেলে সন্তান পড়াশোনায় অবস্থায় আছে, পড়াশোনা করতেছে বা মাত্র শেষ করছে, কোথাও একটা জব ম্যানেজমেন্ট করবে। এই অবস্থায় তারা যেরকম চলাচরিত্র চলবে চলুক, তাদেরকে এমন কিছু বলতে যাবেন না যে যে ঘর থেকে বের হয়ে যা, বা পড়াশোনা করে কি করবি, কোথাও গিয়ে থালা বাসন নিয়ে বস, কিছু বলে যে তোর জন্য এখানে ঘরে অনেক অশান্তি হচ্ছে, এগুলো আসলে বলতে যাবেন না। কারণ এগুলো বলতে গেলে হচ্ছে অনেক বড় একটা আপনাদের পরবর্তী সময় ইফেক্ট আসতে পারে। ইফেক্ট বলতে, আপনারা মনে করেন এখন হয়তো আপনাদের শক্তি, টাকা পয়সা সব কিছুই আছে বিদায় আপনারা এইসব বলতেছেন, অথবা ওর উপর অসহ্য হয়ে এটা বলতেছেন, টাকা পয়সার সমস্যার কারণে বলতেছেন। তা আমি আপনাদের বলবো, আল্লাহর ওয়াস্তে হাত জোর করে বলি, এইসব কথা আপনি আপনার ছেলে সন্তান মেয়েদেরকে বলতে যাবেন না। কারণ এইসব যদি আপনারা বলতে যান বা বলে ফেলেন, পরবর্তী আপনাদের উপর ইফেক্ট আসবে। ইফেক্ট বলতে, আপনি যখন একটা মানুষকে আঘাত করবেন, ওই আঘাতটার দাগটা হয়তো একসময় গিয়ে মুছে যাবে। যখন আপনি একটা মানুষকে বড় কথা বলবেন, ওইটা ওর মনে গিয়ে ডাইরেক্টলি মনে গিয়ে লেগে যাবে। এটা ও মৃত্যুর আগ পর্যন্ত ওই কথাটা মনে রেখে দিবে। সময় আমার ভাই, বড় ভাই, ও একটু হয়তো যেটা মানানসই না ওই পথে চলছিল, কেউ ভালো পরিবারের এটা মেনে নিতে পারছে না। তো ওই টাকা পয়সা ইনকামের দিক দিয়েও যতটুকু পাচ্ছে ইনশাল্লাহ করছে, ও নিজে থেকেও যতটুকু পাচ্ছে ইনকাম করে নিজেও চলছে, পরিবারকেও দিছে, এটা অস্বীকার করা যাবে না। তো মাঝে মাঝে ও নিজে একটা স্থির হয়ে একটা চাকরি করতে পারতেন, জব করতে পারতেন, এটা আল্লাহ জানে কিসের কারণে এটা হয়েছে। তো পরিবারে ওকে নিয়ে অনেক অশান্তি সৃষ্টি হতো। তো অনেক সময় আমার আব্বু আমাদের সামনে বলতো যে যে আব্বুর যে জায়গা জমিন আছে ওইগুলো বাকি ছোট দুইজনকে দিয়ে দিব, বড়কে দিব না। ছোট দুইজন ওরা ঠিক থাকলে ওদের দুইজনকে দিয়ে দিব। তো আসলে এই কথাটা কখনোই বলবেন না। এটা বলার কারণ হচ্ছে, আপনার যেমন আপনার সন্তানের উপর হক আছে, আপনার উপরও আপনার সন্তানেরও হক আছে। এটা কিন্তু মেনটেন করতে হবে। আপনি যদি ইসলামিক ভিত্তিতে চলতে চান বা ওই রুলসটা যদি মেনটেন করেন, তাহলে আপনার উপর পরবর্তী আপনার ছেলে সন্তান ওরা যদি ভালো হয়ে থাকে, কোনোদিন এই কথা কোনো কিছু জন্য বা আপনি কোনো বড় কথা বলছেন এটার উদ্দেশ্যে আপনাকে কোনো বড় কথাও বলতে যাবে না। তো ওকে অনেক কথা বলতো, অনেক ছেলে আছে ভিআইপি চলাচলে, ওকে যদি একটা বড় কথাও বলেন যে ও, এই ভিডিওটা হচ্ছে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার লাইক কমেন্ট শেয়ারে হয়তো এটা অন্য কেউর কাছে গিয়ে পৌঁছাবে, অন্য কেউ দেখার সুযোগ পাবে, বা কোনো মা বাবা দেখতে পারবে, কোনো মা বাবা দেখার সুযোগ হবে।